যিনি নিজে মাসনা করতে চায়, তার মেয়ের ব্যাপারে কেউ মাসনা প্রস্তাব দিলে কয় ভাই মেয়েকে আমি কারো দ্বিতীয় দিব না। তা আপনার যদি এই মেন্টালিটি থাকে যে মেয়েকে কারো দ্বিতীয় দিব না, সতীনের ঘর করাবো না, তাহলে আপনি কি জন্য আবার দ্বিতীয় মেয়ে খুঁজতেছেন? বুঝতে পারছেন? তো এখন আমি আপনাকে বলি, আপনার প্রথম যে মেহনতটা, এই মেহনতটা আপনার খুবই জরুরি। আপনার স্ত্রীর উপরে মেহনত করা। চুরি করে বিয়ে করার মধ্যে আপনার কোনো সফলতা নাই। 2 বছরে আপনি থাকবেন মিথ্যার উপরে, হক নষ্টের উপরে থাকবেন। আপনি কথা বলবেন আপনার স্ত্রীর সাথে, আপনি যখন দেশে আসবেন তখন ওই স্ত্রী আপনাকে সমানভাবে ফোন দিতে পারবে না। আপনাকে দেখো তুমি যে তোমার স্ত্রী কেউ জানে না, আমি এখন বাড়িতে আছে, ব্লক করে রাখছি। ও বেটা মানে কি বলে, বাথরুমের মধ্যে পড়ে মাথা ফেটে অজ্ঞান হয়ে আছে, আপনাকে ফোন দিচ্ছে না, কারণ আপনি ব্লক মারি আছেন। তো এটা কোনো স্ত্রীর হক না। বড় আশ্চর্য লাগে যারা দ্বিতীয় বিবাহকে গোপন করে, এদের মতন ভীতু। অনেকেই হেকমতের নাম দেয়, এটার নাম হেকমত না, এটার নাম হলো ভীতু। আল্লাহর বিধান পালন করতে যেয়ে যারা মানুষকে ভয় পায় তারা ভীতু। আল্লাহর বিধানকে পালন করতে যে যারা মানুষকে ভয় পায় তারা কি? তারা হেকমতওয়ালা না। তো আমি দুলাভাইকে বলতেছিলাম, তো হেকমত মানে কি? হেকমতের অর্থ হলো যে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার সমাধান কি হবে। ধরেন আমার একজনের সাথে বিবাহ হয়েছে, বিবাহ হয়ে মারামারি হয়েছে, বা কিছু একটা হয়েছে, বা আমার আপনার সাথে লেনদেন হয়েছে, এই লেনদেন হয়ে একটা মারামারি হয়েছে। তো এখানে আপনার সমাধানটা কি? বলেন, এখানে সমাধানটা কি হবে? যে সমাধানটা ইসলাম দিয়েছে, ফিমা সাজারা বাইনাহুম, আমাদের পরস্পরের সমস্ত জিনিসের সিদ্ধান্ত কোথায়? ইসলামের। ইসলাম যেই সিদ্ধান্তটা দিয়েছে, এই ঘটনায় ওই সিদ্ধান্তটা দেওয়াটার নামই হলো হিকমত। কুল্লু কালামিন ইউয়াফিকু শারা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখছেন যে যেই কথাটা শরীয়ত মুওয়াফিক হয়, সমস্ত ঘটনার মধ্যে যেই সিদ্ধান্তটা শরীয়ত সম্মত হয়, ওই সিদ্ধান্তটার নামই হলো হিকমত। আমরা বানাইছি কি, মানুষ যেহেতু মানে না, আপাতত পরিচয়টা গোপন করে রাখি, স্ত্রীকে গোপন করে রাখে। তা আপনার কাছে বিয়ে করবে কেন সে? আপনার তাসাব্বুর করেন তো, আপনার মেয়ের ব্যাপারে একটা ছেলে প্রস্তাব দিল যে ভাই আমি আপনার মেয়েটাকে বিবাহ করব, কিন্তু আমার ফ্যামিলির কাউকে জানাতে পারবো না। ভাই আপনি কতটুকু রাজি হবেন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য? তার মানে কি বিষয়টা আসলে সুন্দর না। তো সুন্দর না, এই জিনিসের প্রতিষ্ঠাকে আমি বেশি করবো। তাহলে সুন্দরটা কি? সুন্দরটা হলো আমি যেটা করেছি সবাই জানবে, কারণ যেটা করেছি সেটা হালাল করেছি, যেটা করেছি এর মধ্যে আমার কোনো অন্যায় নাই। এখন জানার পরে ঝালটা লাগবে, সেই ঝাল ঠান্ডা করার জন্য মেহনত করবে, কিন্তু এটাকে গোপন রাখার জন্য মেহনত করবেন না। কারণ গোপন যারা রাখে স্ত্রী, 1 নম্বর হলো প্রতিদিন মিথ্যা কথা বলে। কত রকম মিথ্যা কথা। আজকে মার কাজে আসি, কালকে সব গুজারিতে আসি, এরপরে বন্ধুর বাসায় আসছি, এভাবে করে করে স্ত্রীকে চালাচ্ছে। একজন মানুষ তার 3 জন স্ত্রী, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনার স্ত্রী কয়জন, একজন। পরে খবর আসে আরো 2 জন আছে, কে ভাই 2 জনকে গোপন করলেন কেন? ওরা কি পতিতা? যদি পরিচয় গোপন করলেন আপনি? আপনার বাবাকে জিজ্ঞাসা করেছে আপনার ছেলে সন্তান কয়জন, ওনার বাবা বললো আমার 1 ছেলে আর 6 মেয়ে, ছেলের নাম মামুন। আপনার কিরকম লাগবে? বুঝতে পারছেন? আপনার বাবা যদি বলে যে আমার 1 ছেলে 6 মেয়ে, ছেলের নাম মামুন, তখন আপনার কিরকম লাগবে? তবে আপনি প্রশ্ন করবেন না যে বাবা তোমার যদি এতটুকু সামর্থ্যই না থাকে যে তুমি আমাকে ছেলে বলে পরিচয় দিতে পারবা, জন্ম দিছে। তো যে স্ত্রীকে আপনি গোপন করতেছেন, ওই স্ত্রী যদি আপনাকে বলে যে আরে ভাই আমি আপনার স্ত্রী হব, বড়জন যে সে আপনার স্ত্রী, আপনি যদি আমাকে পরিচয় না দিতে পারেন, তা আপনি আমাকে কেন স্ত্রী বানাবেন? প্রশ্ন করবে না? এটার নামই হলো ইসলামে বলছে ইনসাফ। ইনসাফ মানেই শুধুমাত্র এটা না যে আমি খাবার দাবার ঠিকঠাক মতো দিচ্ছি, এর নাম ইনসাফ না। একজন স্বীকৃতি পাওয়া স্ত্রী সমাজের মধ্যে স্বীকৃতি পাবে যে অমুকে তার স্ত্রী, এটা পৃথিবীর প্রতিটা স্ত্রী চায়। প্রতিটাকে মানুষ ঘৃণা কেন করে? কারণ ওর কোনো কি নাই, মানে বৈধতা নাই, স্বীকৃতি নাই, এই জন্য তো সে পতিতা। এখন আপনি বিবাহ করেছেন হালাল ভাবে, অবশ্যই পতিতা না, কিন্তু কখনোই কোনো মেয়েটা চাইবে না যে আমি সমাজে বসবাস করি কিন্তু আমার পরিচয়হীন অবস্থায়, আমি পরিচয় দিতে পারবো না, বা আমার স্বামী আমার পরিচয় দিচ্ছে না। এটা কতটা লজ্জাস্কর একটা বিষয় একটা নারীর জন্য। এই জন্য ভাই আমি গোপন বিবাহের ঘোর বিরোধী। সলভের জন্য আমি আপনাকে পরামর্শ দিব। আমরা এখানে কাজ করি আদর্শ বাস্তবায়নের জন্য, কাজ করার জন্য যে কিছু অনুশীলন নাকি ওইটুকুর জন্য কিছু বিয়ে শাদী হয়।